প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে রামপ্রসাদ পাল উপাধ্যক্ষ, ত্রিপুরা বিধানসভা, বিশেষ অতিথি ভুলন সাহা, চেয়ারপারসন ডুকলি পঞ্চায়েত সমিতি, চেয়ারম্যান এসএমসি আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, প্রধান পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েত, প্রধান আনন্দনগর গ্রাম পঞ্চায়েত, সভাপতি বিমলেন্দু চক্রবর্তী, প্রধান শিক্ষক, আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। কিছুদিন পর নতুন পাকা বিল্ডিং করা হবে বলে জানান বিধায়ক। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান প্রতিযোগিতা এই আনন্দনগর বিদ্যালয়ে চলছে। আজ এখানে আমি উপস্থিত হয়েছি ক্রীড়া প্রতিযোগিতায় সকলের সাথে। আমরা পড়াশোনার সাথে সাথে প্রতিটি ছাত্রী যেন সুস্থ দেহ মন নিয়ে, সুস্থ দেহ মনের মাধ্যমে যেন তারা প্রকৃত পড়াশোনা করতে পারে এবং পড়াশোনার দ্বারা যেন তারা মানুষের মতো মানুষ হিসেবে দেশের কারিগর হতে পারে। পড়াশোনা যেমন আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, পড়াশোনা আমাদের এই পৃথিবীর অনেক অজানাকে জানাই। পড়াশোনার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করে থাকি। আমার এই জ্ঞানকে কিভাবে কাজে লাগানো যায়, শিক্ষাকে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার শিক্ষা যেন সকলের স্বার্থে যেন আমি শিক্ষা গ্রহণ করতে পারি, সেই শিক্ষাকে যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই বা আমি সেই শিক্ষায় যদি শিক্ষিত হতে চাই, তাহলে আমার মানসিক, আমার চারিত্রিক, আমার শারীরিক সমস্ত দিক দিয়ে আমার শিক্ষায় শিক্ষিত হতে হবে। যদি আমি শারীরিক ভাবে যদি আমি সুস্থ না থাকি, শারীরিক ভাবে যদি আমার দেহ মন যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু আমার এই পড়াশোনা, আমার কাছে জ্ঞান থাকলেও আমি সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কিন্তু আমি সেটাকে কাজে লাগাতে পারবো না। এমনকি আমার পরিবারের জন্য সেই জ্ঞান এবং শিক্ষা আমার পরিবারেরও কাজে আসবে না।